হ্যালো গাইস, খুব সহজে এরকম ঘি ঘরে কিভাবে বানাবেন। তো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত নিশ্চয়ই দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রথমেই আমি সরটাকে 15-20 দিন তুলেছিলাম, দুধের সরটা ফ্রিজের মধ্যে রেখেছিলাম। যখন অনেকটা হয়ে গেছে তখন ওটা নামিয়ে একদম নর্মাল টেম্পারেচার আসা তক্ক রাখতে হবে। তারপর ওটাকে গায়ের জোর দিয়ে ফাটতে হবে। যত বেশি ফাটবেন মাখনটা তত ভালো উঠবে। তো দেখছেন আমি কিভাবে ফাটছি। যদিও এটা আমি ফাটিনি, আমার বাবা ফাটছে, আমি ভিডিওটা করছি। তো এরপর বাবা এটাতে জল দিয়ে দেবে। জল দিয়ে এরপর আস্তে আস্তে মাখনটাকে একটু ঘেটে, মাখনটা যখন উপরের দিকে উঠে আসবে তখন মাখনটাতে আস্তে আস্তে মাখনটা তুলে নেবে কড়াইয়ের মধ্যে। তো দেখতেই পাচ্ছেন মাখনটা উঠে আসছে। তো আস্তে আস্তে বাবা এটা কড়াইয়ের মধ্যে তুলে নিচ্ছে। তো এইভাবেই আপনারা করতে পারেন। এই যে মাখনটা কত সুন্দর মাখন হয়েছে দেখুন, পুরো জল থেকে একদম আলাদা হয়ে যাচ্ছে। তো মাখনটা পুরোপুরি তোলা হয়ে গেলে এই যে পুরো মাখনটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা মাখন বেরিয়েছে। এখন একটু বাকি আছে, তো ওটাকেও পুরোটা তুলে নিই। হয়ে গেছে। এরপর গ্যাসটা জ্বালালাম। গ্যাস জ্বালিয়ে পুরো মাখনটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে এটা ফুটতে হবে। এই যে হালকা হালকা ফুট ধরেছে। তো যতক্ষণ ফুট ধরছে আপনারা কমেন্টে বলুন আপনারা আমার ভিডিও কোথা থেকে দেখছেন, আমিও জানতে পারি যে আমার ভিডিও কে কে কোথা থেকে দেখতে পাচ্ছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্টে আরও পরের ভিডিও করতে আমার করতে ইচ্ছা যাবে যে হ্যাঁ, আমার ভিডিও সবাই পছন্দ করছে। তো দেখছেন ফুট ধরে এসেছে। যদিও এটা আমার ফার্স্ট ভিডিও, ওই জন্য একটু নার্ভাসনেস লাগছে, তো তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন। তো এই যে দেখছেন ফুট ধরে গেছে পুরো। তো এটা একদম কম আঁচে করতে হবে, বেশি আঁচ করলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো একটু নাড়তে থাকুন। নাড়তে নাড়তে জাস্ট আমার ঘি, দেখতেই পাচ্ছেন ঘিটা আলাদা হয়ে যাচ্ছে। কত সুন্দর কালার এসেছে ঘিটার, দেখুন কত সুন্দর কালার এসেছে। যদিও এটা এখনও পুরোপুরি হয়নি, পুরোপুরি সাদা অংশটা কালো হয়ে যাবে তবেই পুরো ঘিটা বেরোবে। ঘিটার গন্ধটা যা বেরিয়েছে না, জাস্ট অসাধারণ। ঘরের তৈরি ঘি এরকমভাবেই বানাতে পারেন। বাজারের ঘি কি মেশানো আছে কোনো ঠিক নেই, তার থেকে খুব সহজে ঘরের ঘি বানানোই যায়। একটু খাটালি, সামান্য একটু। তো আমাদের এখানে রেডি হয়ে গেছে ঘি। তো আপনারাও এভাবে বানাবেন। আর আরেকবার বলছি, ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো এতটাই। টাটা, বাই বাই।